হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আমি আছি হচ্ছে গোবরডাঙ্গা বাজারে। তো সকালবেলা আজকে আমি আর তোমাদের দাদাভাই বাজার করতে এসেছি, কেন আজকে রবিবার, আজকে প্রচুর কাজ ছিল। ওর জন্য আমি আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেছি। তো বাজারে গিয়ে বাজার টাজার করে খুব খিদে পেয়েছে, ওর জন্য দুটো পরোটা নিয়ে নিয়েছিলাম। তো পরোটা টরোটা কিনে এই দেখো বাড়িতে চলে এসেছি বাজার নিয়ে। তো চলো কি কি বাজার করে এনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো পালং শাক এনেছি, এইটুখানি পালং শাকের দাম 15 টাকা নিয়েছে, মানে বাজারে সবজির দাম পুরো আগুন। আর এক আটি ধনেপাতা এনেছি, 10 টাকা নিয়েছে। মানে কি কিনবে, কিছু কেনার নেই। মানে আমি বলতে গেলে ফার্স্ট টাইমই এরকম সবজি বাজার করেছি। আগে একদিনকে করেছিলাম মানে 2-3টে জিনিস, কিন্তু আজকে একটু বেশি সবজি বাজার করেছি। তো পেঁয়াজ কালি এনেছিলাম, তারপরে হচ্ছে তোমার লেবু এনেছিলাম, আর বাঁধাকপি। সত্যি বলতে এবারে বাঁধাকপি এই ফার্স্ট টাইমই খাচ্ছি। এইটুখানি একটা বাঁধাকপির দাম 40 টাকা নিয়েছে। মানে সবজির দাম পুরো আগুন, ধরা যায় না। যাই হোক, আর কয়েকদিন পর গেলে হয়তো কমে যাবে। খুব একটা বড়ও না বাঁধাকপিটা, মানে মিডিয়াম সাইজ। তো এরম একটা বাঁধাকপির দাম 40 টাকা নিয়েছে। আর একটা ফুলকপি এনেছি, ফুলকপিটা 30 টাকা নিয়েছে। বাট ফুলকপিটা বেশ অনেক বড়, আমাদের 2 সাজ রান্না মানে খাওয়া হয়ে যাবে। যতটা বড় দুবেলা মানে 2 সাজ হয়ে যাবে, এতটাই বড়। কিন্তু বাঁধাকপিটা খুব একটা বড় না, 1 সাজই মানে তোমার লাগবে। যাই হোক, তারপরে শীতের সবজি আর এনেছি হচ্ছে ভেন্ডি আর হচ্ছে ছিম। তারপরে আর কি এনেছিলাম, ও মাছ টাছ এনেছিলাম 2 রকমের। 2 রকম না 3 রকমের মাছ এনেছিলাম। একটা হচ্ছে তেলাপিয়া, ছোটো ছোটো তেলাপিয়া, আর হচ্ছে তোমার ইলিশের বাচ্চা হয় যেগুলো, খয়রা ইলিশ, ওই ইলিশ। আর হচ্ছে তোমার চিংড়ি মাছ। আর ওইদিকে দেখো পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আলু, এই সবগুলো নিয়ে এসেছিলাম। মানে এইটুখানি বাজার করেছি, তাই 1000 টাকার বাজার হয়ে গেছে। মানে 1000 টাকা বাজারে নিয়ে গেছি, 1000 টাকাই শেষ। কেমন কিছুই বাজার করে নিই তাতেই। যাই হোক, আজকেও হচ্ছে তোমার চিকেন রান্না করব। তো আজকেও ওই আগের দিন যেই মুরগিটা এনেছিলাম, কক মুরগি, সেই মুরগিটাই নিয়ে এসেছিলাম। বাজারে গেছিলাম, পেয়েছিলাম ওই মুরগিটা, বেশ ভালো লেগেছিলো আগের দিন খেয়ে সবার। তো ওর জন্য ওই মুরগিটাই এনেছিলাম। তো এখন হচ্ছে রান্না করছি। কিন্তু আজকে রান্না করেছি, আজকে না মানে 10টা মতন সিটি মেরেছি, মাংসটা ঠিক মতন একটু গলেনি। মানে আগের দিন 15টা মতন সিটি মেরেছিলাম, খুব সুন্দর মাংসটা হয়েছিল। কিন্তু জানি না মানে এবারে 5টা সিটি কম মারলাম, মাংসটা একটু শক্ত শক্ত রয়েছে। আর একটু সিটি মারলে হয়তো আর একটু বেশি টেস্টি হতো। তো যাই হোক, আজকে আবার ছাল এনেছিলাম মুরগির, ওর জন্য আরও বেশি টেস্টি হয়েছিল। যাই হোক, আজকে বাড়ির সবাই মিলে প্রচুর কাজ করেছিলাম। আজকে আমি অনেক কাজ করেছি, বাজার করেছি, রান্না করেছি, তারপরে হচ্ছে বিল্ডার্সের দোকানে গিয়ে মটর ঠটর সব নিয়ে এসেছি। মানে সবাই আজকে প্রচুর কাজ করেছে, কারণ 2 দিন পরে ঘরে হাত দেবে। তো মানে কালকেই ঘরে হাত দেওয়ার কথা ছিল, বাট মিস্ত্রি বললো যে কালকে না হবে, পরশু দিন হবে। তো আমরা সেটা জানতাম না, আমরা জানতাম কালকেই হাত দেবো। ওর জন্য মানে তাড়াহুড়ো করে সব কাজ টাজ করেছিলাম। বাট মিস্ত্রি তার পরের দিন, মানে তার পরের দিন আসেনি, তার পরের দিন এসেছিলো। যাই হোক, ওর জন্য খুব তাড়া ছিল। তো তারপরে আবার হচ্ছে তোমার মটর বসাতে হবে, মটর ছাড়া তো কাজ করতেই পারবে না, কারণ দোতলায় কাজ হবে। দোতলায় কাজ হলে তো মটরটাও খুবই প্রয়োজন। আর ওর জন্য মটরটা আনা হয়েছে। আর উপরে আরও ট্যাঙ্কি বসাবে, তখনও মটর প্রয়োজন হবে। তো ছাদ ঢালাইও মটরটা খুব দরকার হয়, ওই কারণে তোমার হচ্ছে ফার্স্টে মটর বসাতে হবে। মটর না বসালে কোনো কাজ করতে পারবে না। আর এই দেখো এদিকে খোয়া চলে এসেছে। আর রডটাও আসার কথা ছিল, কিন্তু ওরা বললো যেদিনকে মিস্ত্রি আসবে সেদিনকেই রড আর সিমেন্ট আসবে। তো পরশু দিনকে মিস্ত্রি আসবে, আর পরশু দিনকে রড আর সিমেন্টটা আসবে। যাই হোক, তো আমি এদিকে রান্না করছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। 2 দিন পরে ঘরে হাত দেবো, একটু অন্যরকম আনন্দ। আর এখন হচ্ছে ছাদের উপর যাচ্ছি। তো ছাদে আমাদের একটা আম গাছ রয়েছে, তো এই আম গাছটাও এখন মানে কেটে ফেলেছে তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই। পুরো গাছটা কাটেনি, মানে ডালগুলো কেটেছে, মানে পিলারটা ঢালাই হবে, তো ওর জন্য ভবিষ্যতে হয়তো গাছটা কাটতে হবে, কেন ওই গাছটা ওখানে রাখা যাবে না। তো গাছটা হয়তো কেটে দেবে। আপাতত মানে কাজটা চলাকালীন যেটুখানি প্রয়োজন সেটুখানি মানে দুজন মিলে কেটেছে। তারপরে হয়তো ছাদ ঢালাইয়ের সময় হয়তো আবার সব কেটে ফেলতে হবে। তো দেখো সব আমের ডাল ঠাল ওই নিচে রেখে দিয়েছে। তো ছাদটা একটু এলোমেলো হয়ে রয়েছে, ছাদটাও পরিষ্কার করতে হবে। আর এই দেখো অ্যালোভেরা গাছটা একটা মাত্র এনেছিলাম, কত হয়ে গেছে। আর এই দেখো
বেশ বড় হয়ে গেছে, মানে থাকতে কাজে লাগে। মানে এখন বাড়িতে রয়েছে তো ওর জন্য এখন মনে হচ্ছে কি আর দরকার নেই। আর যখন ছিল না তখন মাথায় দিতাম, চুলে দিতাম, কত কি করতাম। যাই হোক, তো এখন বিকাল হয়ে গেছে, এখন ছাদের পর আসলাম, জামা কাপড়গুলো সব তুলে ঠুলে ঘরে নিয়ে যাব। আর এই দেখো হচ্ছে আমাদের কমলা লেবু গাছ, কি সুন্দর কমলা লেবু হয়েছে, এত ভালো লাগে না দেখতে, কি বলবো, একদম হলুদ মানে কমলা হয়ে থাকে। আর এত টক বন্ধুরা, কি বলবো, গালে দেয়াই যায় না, মানে তেঁতুলের থেকেও মনে হয় টক, মানে মারাত্মক টক। যাই হোক, মটর বসাতে এসেছিলো তারপরে, কিন্তু কি একটা দিয়েছিল ওইটা খারাপ। তারপরে আবার সেই তোমাদের দাদাভাই পাল্টাতে গেছে, মিস্ত্রি বাড়ি চলে গেছে, আর মোটর বসানো হয়নি। তারপরে আবার সকালবেলা এইটা নিয়ে এসেছে, তারপরে কালকে সকালবেলা মিস্ত্রি এসে আবার বসিয়ে দিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কালকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, এর পরের ব্লগটা পুরো আমাদের বাড়িটা কিভাবে করছি না করছি সব ভিডিওটা তোমাদের সাথে দেখাবো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।